আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি তা হচ্ছে তান্ত্রিক, জাদুঘর, আশিক চালান। যত প্রকার জিন থাকুক না কেন, সমস্ত জিনকে কঠিনভাবে শাস্তি প্রয়োগ করার জন্য পানি পড়া, তেল পড়া, আতর পড়া এবং শরীরে ফুঁক দেওয়া, ঝাড়ফুঁক করা, রুকিয়া করা। এমন একটি আয়াত রয়েছে যে আয়াতের কারণে যত বড় তান্ত্রিক জিন হোক না কেন, শুধু এক গ্লাস পানিতে পড়ে যদি ফুঁক দেওয়া যায়, ওই পানি যদি জিনের গায়ে ছিটা দেওয়া যায়, জিন বাপ বাপ করে লোকের শরীর দিকে চলে যাবে। বাধ্য হতেই হবে। এমন একটি আয়াত। আল্লাহু আকবার। কোরআনের শক্তির কাছে কোন তাগুত টিকতে পারে না। কোরআনের শক্তি, আল্লাহ তাআলার কিতাব এমন এক কিতাব, যে কিতাব পাঠ করলে আল্লাহ তাআলা স্বয়ং সাহায্য করেন। আল্লাহু আকবার। দেখেন তো, আপনাদের সামনে এই আয়াতটি বলতে চাচ্ছি যে এই আয়াতটি কি নিয়মে ব্যবহার করলে জিন প্রচন্ড কষ্ট পাবে, অত্যাধিক কষ্ট পাবে। এমন একটি আয়াত। এক গ্লাস পানি নেবেন, তেল নেবেন, আতর নেবেন। যারা রাখি রয়েছে তাদের জন্য এই আমলটির পদ্ধতি হচ্ছে, এই পানিতে আয়াতটি 21 বার পাঠ করবেন। এই পানিটা আপনার বাসায় রেখে দেবেন। যখন রোগী আসবে, রোগীর শরীরে ছিটা দেবেন। বিশেষ করে যে রোগীটার শরীরে জিন হাজির হয় সচরাচর, পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জিন হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। যে রোগীর শরীরে জিন হাজির হয়ে গেছে, এই পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জিন শাস্তি প্রয়োগ শুরু হয়ে যাবে। কিছু বলা লাগবে না, একা একা শাস্তি পাবে। নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামা আমালু বিন নিয়াত। যদি আপনার নিয়ত থাকে জিনকে শরীর থেকে বের করার জন্য, জিন বের হয়ে যাবে। আপনার যদি নিয়ত থাকে জিনকে শাস্তি দেওয়ার জন্য, শাস্তি পাবে। আপনার যদি নিয়ত থাকে রোগীর শরীরে জিন হাজির করানো, যাদের শরীরে হাজির হয়, সেটা দিবেন, জিন হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই আয়াতটির আমেল হতে হয়। আমেল ছাড়া কখনো কোনো কাজ হয় না। তো এই আয়াতটির আমেল হতে গেলে 41 দিন আমল করতে হবে। কয়দিন? 41 দিন। 41 দিন আমল করতে হবে ঈশান নামাজের পর কিংবা তাহাজ্জুদ নামাজের পর। এই আয়াতটি 21 বার করে পাঠ করতে হবে। আপনার সামনে পানি থাকবে, আপনার সামনে তেল থাকবে, আপনার সামনে আতর থাকবে, এবং আপনার সামনে একটা হচ্ছে ডালিমের ডাল থাকবে, আপনার সামনে হচ্ছে ডালের হচ্ছে কলম থাকবে। বুঝতে পেরেছেন না? পারেন। ভিডিওটি একটু হয়তো লম্বা হবে, কিন্তু মনে রাখবেন অনেক কার্যকরী ভিডিও। মনে রাখবেন, আপনার সামনে ডালের কি থাকবে? কলম থাকবে। আপনার সামনে পানি থাকবে। কিসের পানি? বৃষ্টির পানি 1 শিশু নেবেন। তারপর হচ্ছে আপনার সামনে কি থাকবে? কালো জিরার তেল থাকবে, সরিষার তেল থাকবে, এবং আপনার সামনে আতর থাকবে, যে আতর আপনি ইউজ করেন। সবগুলো এগুলো রাখবেন। এইভাবে 21 দিন আমল করবেন। আয়াতটি 21 বার পাঠ করবেন। পাঠ করে সবগুলোকে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করবেন। আল্লাহ, এই আয়াতের বদলতে যেন আমি যে আশা করেছি সে আশা পূর্ণ করতে পারি। আপনার আশা কি? জিনকে কষ্ট দেওয়ার জন্য, জিনকে পরিত্রাণ পাওয়ার জন্য, জিনকে হাজির পাওয়ার জন্য, জিনকে শাস্তি দেওয়ার জন্য, জিনকে রোগীর শরীর থেকে বের করার জন্য। ডালিমি ডাল দিয়ে রোগীকে পিটালে লাগবে, কানাকানি করবে। আবার হচ্ছে যতদূর পানিটা ছিটে যায় রোগীর শরীরে, জিনগুলো হাজির হয়ে থাকে, প্রচন্ড কষ্ট পাবে, চিল্লাচিল্লি করবে।
বলবে আমাকে ছেড়ে দাও। আর যদি নিয়ত থাকে আপনার জিনটাকে শরীর থেকে বের করে দিবেন, আরেকবার ছেড়ে দিবেন, বের হয়ে যাবে। আপনার যদি নিয়ত থাকে রোগীর শরীরে জিন যেহেতু হাজির হয় সচরাচর, আপনি পানিটা ছেড়ে দেবেন নিয়ত করে জিন হাজির হওয়ার জন্য, জিন হাজির হয়ে অজ্ঞান হয়ে যাবে কিংবা কথা বলা শুরু করবে। তবে 41 দিন আমল করতে হবে। 41 দিন আয়াতটির আমেল হওয়া লাগবে, তাহলে সাহায্য করবে। বুঝতে পেরেছেন? এই আয়াতটি আমল করার পূর্বেই 2 রাকাত নফল নামাজ আদায় করে কিবলামুখী হয়ে যায় নামাজে বসে, যায় নামাজের সামনে সবকিছু রাখবেন। রাখার পর নামাজ 2 রাকাত পড়ে তারপর আপনি বসে যাবেন। 21 বার পাঠ করে ফুক দিন। প্রতিনিয়ত এইভাবে 21 বার পাঠ করবেন, 100 হয়ে যায়। আমিল হওয়ার পর দেখবেন এর কার্যকরী কি। জিন এত কষ্ট পাবে, জিন বাপ বাপ করে চিল্লাচিল্লি থাকবে, চিল্লাচিল্লি করবে, বলে হুজুর আমাকে ছেড়ে দেন, আমি রুকু থেকে ছেড়ে চলে যাব। আল্লাহু আকবার। তাহলে একটি আয়াতের মাধ্যমে কত কার্যকর হয়। আয়াতটি হচ্ছে আল আনকাবুত 29 নম্বর সূরার 40 নম্বর আয়াত। হ্যাঁ শোনাতে বিয়স, 29 নম্বর সূরা আল আনকাবুতের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর এদেরকে প্রত্যেককে নিজ নিজ পাপের কারণে আমি পাকড়াও করেছিলাম। মানে আল্লাহ তাআলা বলতেছেন, তাদের কারো উপর আমি পাথর কুচির ঝড় পাঠিয়েছি। পাথর কুচির ঝড় মানে পাথরের কণা কণাগুলো, পাথরের গুলো যে ক্ষুদ্রগুলো, পাথরের ক্ষুদ্রগুলো দেখি করছেন, ঝড় পাঠিয়েছেন, মানে প্রচন্ড ভাবে হাঁকাইছেন, পাথরদের ঢেল দিয়েছেন, প্রচন্ড কষ্ট পেয়েছেন। তারপর দেখেন কাউকে পাকড়াও করেছে বিকট আওয়াজ দিয়ে, বিকট আওয়াজ দিয়ে। এই আয়াতটা যদি আপনি পাঠ করে রোগীর কানে ফুঁক দেন না, রোগীর শরীরে জিন দল থেকে থাকে, 7 বার পরে ফুঁক দিলে জিন চলে যাবে, জিন রোগীর শরীরে থাকবে না, চলে যাবে। যদি কোনো জায়গায় জিন লুকিয়েও থাকে, ওখানে প্রচন্ড আওয়াজের কারণে সে মারা যেতে পারে কিংবা শরীরে বের হয়ে যেতে পারে। তারপর দেখেন কাউকে আবার মাটিতে দাবিয়ে দিয়েছি। কাউকে কি করেছি? কাউকে আবার মাটিতে দাবিয়ে দিয়েছি, আর কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। দেখেন কত সুন্দর আয়াত। দেখেন কাউকে পাথরের ঝর্ণা, হ্যাঁ কাউকে আমি তাদের পাপের কারণে পাকড়াও করেছিলাম, তাদের কারো উপর আমি পাথর কুচির ঝড় পাঠিয়েছি, কাউকে পাকড়াও করেছি বিকট আওয়াজ শব্দ দিয়ে, কাউকে আবার মাটিতে দাবিয়ে দিয়েছি, দমিয়ে দিয়েছি, একবার মনে হচ্ছে মাটির নিচে একদম দমন করে দিয়েছে। আবার কাউকে কি করেছে? পানিতে ডুবিয়ে দিয়েছে বা মেরে ফেলেছে। আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করবেন, বরং তারা নিজেরাই নিজেদের উপর কি করেছে? জুলুম করেছে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে বান্দাদের উপর বলা হয়েছে, কাফের মুশরিকদের বিষয়ে বলা হয়েছে। তবে আমরা যদি জিনের বিষয়ে নিয়ে আসি তো আমরা কষ্ট দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আয়াত পাঠ করলেই কষ্ট পাবো, আমরা আমলগুলো করলেই কষ্ট পাবো। আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ তাআলা নিজেই সাহায্য করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতের আমল হতে হবে, বুঝে অবস্থায় আমলটা কিন্তু করতে হবে। কোনো মিথ্যা কথা বলা যাবে না, হালাল হারাম বেছে খাইতে হবে, এবং হচ্ছে সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এবং জবান ঠিক রাখতে হবে। আমাদের খেয়ানত করা যাবে না। দান সদকা নিয়মিত আপনি দান করবেন। তো শুকরিয়া। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, চাচ্ছি না আর বড় হোক। শুকরিয়া, শুকরিয়া। আজকের যে ভিডিওটি তা হচ্ছে জিনকে কঠিনতম শাস্তির প্রয়োগের আয়াত। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।